আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমার R110 নিয়ে বাইর হইলাম। যাইতেছি আবু সাইদের বিলাতে। আবু সাইদের বিলাটা চেক কইরা তারপর দেন সমুদ্রের বিলাতে যাবো। অনেকদিন হয়েছে সাইকেলটা নিয়ে বাইর হই না। সানগ্লাসটা চোখে দিয়ে দিয়েছি, তার কারণ এখন হচ্ছে বর্ধপুর বেলা, প্রায় 1টা 1:30 বাজে মনে হয়, এরকমই 1টা বা 1:30। তার কারণে সানগ্লাসটা নিয়ে নিলাম, ক্যাপটা নিয়ে নিলাম। এই হলো অবস্থা। কি বলবো ভাই, বিদেশটা এমন একটা জিনিস যে না আইসেতে আসার জন্য মনে করেন যে পুরো দমে পাগল হয়ে রয়েছে, আর যে আসছে সে বুঝে আইসা কি বোকামিটা করছে। না আসলে বুঝবেন না যে কতটুকু মজা, কতটুকু সাজা, কিরকম কি। আমরা যতই যতই মুখে মুখে বলি যে ভাই কষ্ট এই সেই, আপনাদের যতই বোঝানোর চেষ্টা করি বুঝবেন না। যতক্ষণ পর্যন্ত না নিজে আসবেন, নিজের চোখে না দেখবেন, ততক্ষণ। আমাদেরকেও বুঝাইছে, আমাদেরও ভাই বেড়াদাররা আমাদেরকেও বুঝাইছে, আমাকেও বুঝাইছে যে এখন লাফাইতেছ, আইসা দেখো কি মজা। আসলে ঠিকই বুঝতেছি এখন। দেশে ছিলাম, একদম চিল মোড়ে ছিলাম। যখন যেটা মন চাইতো করতাম, যখন যেদিকে যাইতে মন চাইতো যাইতাম। বাইক ছিল, মানে ডাক দেওয়াই কেউ দিত না। সবার কথা, মা বাবাও তেমন কিছু একটা বলতো না। কি সময়টাই না কাটাইছে। আর এখন হাসি পায় এগুলা মনে হইলে, হাসি পায়। কাইন্ডা তো আর লাভ নেই, হাসতেই হইব। হাজারো কষ্ট বুকে নিয়ে হাসতেই হইব, কিছু করার নাই এখন। যাক, তারপরও বলবো না যে আইসেন না, বিজার আসেন ভাই। যদি নিজের পরিচিত কেউ থাকে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, তাহলে আসেন। দালাল ধরে আইসেন না অন্তত পক্ষে, কারণ বর্তমানে বেশিরভাগ দালালে আপনার সাথে 2 নম্বরই করবে। বেশিরভাগ দালালি 2 নম্বরই করে। নিজের লোক না হইলে, আমার আমার হিসাবে, আমার মতামত অনুযায়ী, নিজের কেউ আত্মীয় স্বজন যদি না হয়, তাহলে আপনার আসাটা উচিত না। বা বিশ্বস্ত কোনো জায়গা থেকে যদি কেউ যদি ভিসা টিসা না দেয়, তাহলে আপনার আসাটা উচিত না। বিদেশটা ভাই অনেক কঠিন, অনেক। কি বলুন, নিজে যাও আলহামদুলিল্লাহ। আমি এরকম না যে আমি খারাপ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। নিজের মামার সাপ্লাইতে আছি, ক্যাম্প বক্স হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। এর থেকে ভালো আমার মনে হয় না, এর থেকে ভালো পজিশনে, আমি যে পজিশনে আছি এর থেকে ভালো কেউ আছে। কারণ আমি বুঝি, আমি করছি, 1.5 বছর কষ্ট করছি, কি কাজ করছি এটা আমি জানি, কত কষ্ট করছি এটা আমি জানি। ওই হিসেবে আমি বলবো যে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর দরবারে, বহুত ভালো আছে। এটাই ভাই, বিদেশ হচ্ছে কপাল। আরো কি বলবো, কারো কারো খুব সহজে ভালো একটা পজিশনে যাইতে পারে কেউ কেউ। আবার কেউ কেউ দেখা যায় অনেক কষ্ট করেও, অনেক অনেক কষ্ট করে তারপরও ভালো একটা পজিশনে যাইতে পারে না। আবার কেউ তো বেশিরভাগ তো দেখা যায় দালালের প্রতারণায় পড়িয়া আসার পর পরই দেখা গেছে খাইয়া না খাইয়া থাকতে হয়। যাক, এসব বলতাম না হঠাৎ করে। এই আমার ছোট ভাইটাও আসতেছে ইনশাল্লাহ, এই মাসের মধ্যে সম্ভবত আসবে। আজকে ফিঙ্গার অফিসে গেছে ফিঙ্গার দেওয়ার জন্য, ঢাকা ফিঙ্গার দেওয়ার জন্য গেছে। ফিঙ্গার ফিঙ্গার কমপ্লিট, সব কমপ্লিট, শুধু আমি ঢাকা ফিঙ্গারটা দিয়ে আসবে। এই হঠাৎ করে বাড়িতে কথা বলছি, ছোট ভাই আসতেছে এই ব্যাপারে। এই আর কি, এই কথাগুলো মনে পড়লো, ভাবলাম আপনাদেরকে একটু বলি।